সত্যি আমি আজকে নিজেকে নিজে অশান্ত থাকার পরও সত্যিকার প্রশান্তি খুঁজে পেয়েছি। ঐতিহাসিক গুজাদিয়া ইউনিয়নের সেই সিংরুল বিলে গন্ধবিহীন ফুল, কিন্তু আল্লাহ তাআলার সৃষ্টির ভিতর একটি ফুলের ভিতর কয়েকটা কালার, যা দেখে স্রষ্টাকে অনুভব করা যায় যদি গভীরভাবে উপলব্ধি করেন। এই সিংরুল বিলটি গুজাদিয়া ইউনিয়নটাকে সারা বাংলাদেশের মধ্যে পরিচিতির একটি অন্যতম মাধ্যম। কারণ কিশোরগঞ্জ ডিস্ট্রিক্টের ভিতর এত পদ্ম ফুলের সমারোহ আর কোনো জায়গায় বা কোনো বিলের মধ্যে কিন্তু নেই। এই সিংরুল বিলের পদ্ম ফুল উপভোগ করার জন্য, আনন্দ ভাগাভাগি করার জন্য কেউ আসে কবুতরের জোড়া নিয়ে, আবার কেউ আসে পরিবারের সদস্য নিয়ে। আমার জানা মতো বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে উপভোগ করার জন্য ওই সিংরুল বিলে কিন্তু চলে আসে। অল্প কিছুদিন পরে হয়তোবা এই ফুলের সমারোহ শেষ হবে। এর বাস্তব প্রমাণ হচ্ছে আপনার ওই যেটা কলিটাই কিন্তু শেষ কলি, কিন্তু আর ফুল জেনে আল্লাহ ওই গাছটাকে আর জন্মাবেন না। আপনারা আসুন, অচিরে সিংরুল বিলের ভিতরে যান। সমারোহ দেখতে আনন্দ লাগে এতটুকু, যত অশান্তই মন থাকে ততই আপনার মনটা শান্তিতে কিন্তু ভরে যাবে। পাশাপাশি আরেকটি দৃষ্টান্ত আপনাদের ভিতর তুলে ধরছি, ওইটাকেই কিন্তু বলা হয় ওই পদ্ম ফুলের পদ্ম। একটা পর্যায়ে সেও কিন্তু ময়ূরের মতো ওই ফুলটার মতো ফেকম ছিল, সৌন্দর্য বর্ধিত ছিল। আজ কিন্তু সে খালি হয়ে গেছে, নিঃস্ব হয়ে গেছে। তার মানে তার পাখাগুলি কিন্তু শুকিয়ে গেছে, এই যে শুকনা পাতাগুলো, কিন্তু ভিতরে অসাধারণ একটি স্বাদের জিনিস, যা নিজেকে আরো আকর্ষণীয় করে তোলে। আপনারা খেয়াল করে দেখুন, ওই পদ্ম ফুলের ভিতরেই কিন্তু পদ্ম রয়েছে, অসাধারণ স্বাদ। কষ্ট হচ্ছে বের করতে, কিন্তু আমি বের করে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখুন, এটা কিন্তু খাইতে অনেক স্বাদ লাগে। বাস্তবিক কষ আছে, কিন্তু তদুপরি স্বাদ। সবাই অনুগ্রহপূর্বক কবুতরের জোড়ায় বলেন আর পরিবারের সদস্যদেরকে নিয়ে বলেন। ওই নৌকার মাঝি মাল্লা ভাইয়েরা রয়েছেন, তারা কিন্তু সেবা দিয়ে যাচ্ছে। বিনিময়ে কয়টা টাকা, এই আমি যদি সেবা উপভোগ করি, তাদেরও তো পরিবার রয়েছে, আমরা কিছু সহযোগিতা করলাম, সমস্যা কি? পরিশেষে আমি মাননীয় প্রধানমন্ত্রীর নিকট বিনীতভাবে অনুরোধ করব, ওই যে দুই পাশে রোডের সারিবদ্ধ কলা গাছ রয়েছে, ওইটা কিন্তু অত্যন্ত কাঁচা রাস্তা। বর্ষার মৌসুমে রাস্তাটা কিন্তু ডুবে যায়। সেই করমশি বাজারের মোড় থেকে আকরা পর্যন্ত রাস্তাটা যদি পাকাকরণ করা হয়, অবশ্যই হাজার হাজার মন ধান কিন্তু এই সিংরুল বিল থেকে উৎপাদিত হয়। এই অঞ্চলের কৃষকরা কিন্তু প্রকৃতপক্ষে কষ্টের মধ্যে রয়েছে। অনুগ্রহপূর্বক ওই রাস্তাটা আমাদের করিমগঞ্জ থানার অভিভাবক মেজবাউদ্দিন টুটুল ভাই মাধ্যমে ডক্টর মুস্তান ফারুক মহোদয়ের সংসদ থেকে যাতে ওই রাস্তাটা পাকাকরণ প্রকল্পের মধ্যে নিয়ে যায়, এই অনুরোধটা সকলের নিকট আমি রাখলাম। পাশাপাশি ভিডিওটা এত পরিমাণ শেয়ার করেন, ওই কয়েকটি অঞ্চলের মানুষ, বরবিডায় বলেন, দুয়ানি পাড়ায় বলেন, আর ওই সাইডটা কি ভাই নাম কি, সরুইখালি বলেন, দক্ষিণ পাড়ায় বলেন, আর ওই দিক দিয়ে শিমুলতলা ফাতারিয়া পাড়ায় বলেন, সংযোগ্য স্থলের জন্য সরাসরি অন্য একটি মাধ্যম। হাজার হাজার মন ধান উৎপাদিত যারা করেন, তাদের জন্য যেরকম সাশ্রয় হবে, ওই অঞ্চলের ছাত্রছাত্রীদের জন্য অত্যন্ত ভালো হবে। এবং এই সিংরুল বিলটা বাংলাদেশের বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে দর্শনার্থী কিন্তু আসবে। এই তথ্যই নিয়ে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।